ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় উত্তপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বন্ধ। নিরাপত্তাজনিত কারণে প্রশাসনিক ব্যর্থতাকে ঘিরে প্রতিবাদ কর্মসূচিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বুধবার রাতে নারী শিক্ষার্থীদের বিজয় ২৪ হলের ওয়াশরুমের ভেন্টিলেটরে একজন শিক্ষার্থী একটি মোবাইল দেখতে পান। পরে ওয়াশরুমের পেছন থেকে ইমাম হাসান নামের ক্যান্টিন বয়কে আটক করে তারা। এক পর্যায়ে ভিডিও ধারণের কথা স্বীকার করে অভিযুক্ত ইমাম। এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার চায় সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রী হলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যান্টিনের দায়িত্ব নারীদের দেওয়ার দাবি জানান তারা। ভার্সিটির মধ্যে একটা হল যেখানে সবথেকে সেফ হওয়ার কথা, সেই জায়গায় এরকম কাজ হচ্ছে, তাও ৬ মাস ধরে কেউ জানতে পারেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি। ক্যান্টিনে যেখানে মেয়েদের কাজ করার কথা, মেয়েদের হলে মেয়েরা কাজ করবে, সেখানে ছেলেদেরকে অ্যাক্সেস দিয়েছে তো দিয়েছেই। সেই ক্যান্টিন এবং ওয়াশরুমের পাশে গণরুম ক্রিয়েট করেছে। আসলে আমরা তার সুষ্ঠুমূলক বিচার চাই। এরকম তো হয়ে আসতেছে একের পর এক যৌন হয়রানি, এগুলো নিয়ে কোনো প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না। প্রশাসনের কাছে এটাই দাবি, আমাদের মেয়েদের নিরাপত্তা, ন্যূনতম নিরাপত্তাটাও যদি তারা দিতে পারে না, তাহলে আসলে হল প্রশাসন কি করছে এখানে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এদিকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান হল প্রভোস্ট। এছাড়াও তাদের ক্যান্টিন পরিচালনার বরাদ্দ বন্ধ এবং হলে মোবাইল নেওয়া নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে ৩ দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭,৫০০ শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী শিক্ষার্থী। এ ঘটনার পর থেকেই সকলেই ভুগছেন নিরাপত্তাহীনতায়। রামিম চৌধুরী, এখন খুলনা।